السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে আমরা সূরা লুকমানের 12 থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত আয়াতে যেই নসিহা আমাদের জন্য রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যদি এটাকে আমরা বিষয়ভিত্তিকভাবে নেই তাহলে এর শিরোনাম দেওয়া যায় এভাবে: পিতা কর্তৃক সন্তানের প্রতি উপদেশ। পিতা কর্তৃক সন্তানের প্রতি উপদেশ। যেই সম্মানিত পিতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হয়েছেন, মনোনীত হয়েছেন, তারা তাদের সন্তানকে তাদের সন্তানের জন্য কি দোয়া করে অথবা কি উপদেশ দিয়ে বা কোন চরিত্র গঠন করার সহযোগিতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন, সেই বিষয়গুলি আমাদের জানা উচিত। মোহতারাম হাজিরিন, আমরাও পিতা, আমাদেরও সন্তান আছে। আমরাও আমাদের সন্তানদেরকে উপদেশ দিয়ে থাকি, নসিহা করে থাকি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে যে উপদেশগুলি দিয়ে থাকি সেটি হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। দুনিয়াতে আমার সন্তান যেন ভবিষ্যতে ভালো থাকে, ভালো হয়, সুখে থাকে, সম্মান অর্জন করতে পারে, এইরকম কিছু উপদেশ নসিহা আমরা করে থাকি। কিন্তু আমরা দেখেছি যে সকল পিতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ হয়েছেন পিতা হিসাবে, পিতার মর্যাদা হিসাবে, তারা তাদের সন্তানের জন্য দুনিয়ার ব্যাপারে খুব বেশি নসিহা, দুনিয়ার ব্যাপারে খুব বেশি উপদেশ দিয়েছেন এমনটি পাওয়া যায় না। জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তান ইয়াহইয়াকে উপদেশ দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে উপদেশ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে উপদেশ দিয়েছিলেন। আর লুকমান তিনিও তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। এনারা প্রত্যেকেই পিতা হিসাবে শ্রেষ্ঠ হয়েছেন পরকাল কেন্দ্রিক নসিহা করে, চরিত্রের ব্যাপারে নসিহা করে। কিন্তু আমরা নসিহত করি দুনিয়ার ব্যাপারে। লক্ষণীয় বিষয় হলো, পৃথিবীতে যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হোক পুরুষ হোক নারী, পৃথিবীতে তার বাঁচার জন্য খাওয়ার প্রয়োজন, তার সঙ্গীর প্রয়োজন, পুরুষ হলে নারীর প্রয়োজন, নারী হলে পুরুষের প্রয়োজন, থাকার জন্য বাড়ির প্রয়োজন, তার শরীর আবৃত করার জন্য পোশাক প্রয়োজন, তার ক্ষুধা নিবারণের জন্য খাবার প্রয়োজন, তার সামাজিকভাবে বেঁচে থাকার জন্য সমাজ প্রয়োজন। এই বিষয়গুলি একজন অশিক্ষিত লোককেও বুঝিয়ে দেওয়া লাগে না, লাগে নাকি? এইগুলি তারা নিজেরাই বোঝে। অসুস্থ হলে ঔষধ খেতে হবে, এটাকে আরেকজন নসিহা করা লাগে? বয়স হলে বিবাহ করতে হবে, এটাকে আরেকজনের বলে দেওয়া লাগে?
সন্তান হলে তাকে লালন পালন করতে হবে, তার জন্য উপার্জন করতে হবে, এইটা কি বলে দেওয়া লাগে? সন্তানের জন্য ভবিষ্যৎ গড়তে হবে, এটা কি বলে দেওয়া লাগে? এইটা মানবিক সৃষ্টি। মানুষকে আল্লাহ তাআলা এগুলি দিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীতে তার পিতামাতা থাক বা না থাক, তার অভিভাবক থাকুক বা না থাকুক, সে এগুলি এমনিতেই করবে। কিন্তু পরকালের ব্যাপারে সে কাজ করবে না, কারণ দুনিয়ার ব্যাপারে কাজ করার জন্য তাকে একজন উৎসাহিত করে, সে হচ্ছে ইবলিস। আর পরকাল থেকে বিমুখ করার জন্য একজন নিরুৎসাহিত করে, সে হচ্ছে ইবলিস। কিন্তু আমরা কি করি? ইবলিস আমার সন্তানকে দুনিয়ার জন্য, দুনিয়াতে ইনভলভ করার জন্য চেষ্টা করছে, আমরাও সেই একইভাবে আমাদের সন্তানকে উপদেশ দিচ্ছি। আমরা উপদেশ দেই আমাদের সন্তানদেরকে ভালো লেখাপড়া শিখতে হবে, অনেক বড় চাকরি বাকরি করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, সম্পদের মালিক হতে হবে, অন্যথায় সমাজের মানুষ আমাদেরকে মূল্যায়ন দেবে না, অথবা অর্থ সম্পদ না থাকলে দুনিয়াতে তুমি ভালো থাকবা না। কাজে আমরা প্রতিনিয়ত আমাদের সন্তানের বয়স প্রায় 40 বছর হওয়া পর্যন্ত আমরা যারা পিতা আছি আমরা একই ধরনের উপদেশ দিয়ে থাকি। ঠিক নয় কি? ঠিক নয় কি? আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ যদি গড়ে দিতে না পারি, মৃত্যুর পূর্ব সময়ে বা বৃদ্ধ বয়সে মনে করি যে বয়স তো শেষ হয়ে গেল, কিন্তু আমার সন্তানের জন্য তো কিছু করতে পারলাম না, একটা বাড়ি করতে পারলাম না, জমা জমি রাখতে পারলাম না, এরকম একটা দুশ্চিন্তা থেকে যায় না যে আমি আমার সন্তানের জন্য কিছু করতে পারলাম না, এজন্য ভবিষ্যতে সে কী করবে, এরকম একটা দুশ্চিন্তা থাকে না? এই যে চিন্তাটা অযৌক্তিক চিন্তা, কারণ মানুষ হিসাবে সেগুলি করেই নেবে। পৃথিবীতে এমনও সন্তান জন্ম নিয়েছে যারা জন্ম হয়েছে তাদের এতিম অবস্থায়, জন্ম হয়েছে এতিম অবস্থায়, তারপরও তারা অঢেল সম্পদের মালিক হয়েছে, সম্পত্তির মালিক হয়েছে। কই, তাদের তো পিতার উপদেশ দেওয়া লাগে নাই, তাদের তো পিতার সম্পদ গড়ে দেওয়া লাগে নাই, এমনিতেই পেরেছে। আমরা আমাদের সন্তানকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে আমরা ভবিষ্যৎ টার্গেট করি যে আমার সন্তান ডাক্তার হবে, অথবা ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, জাজ হবে, এটাই তো সাধারণত আমাদের ইচ্ছা, তাই না? বৈমানিক হবে, নাবিক হবে। তো আমাদের সবার ইচ্ছাটা এরকম যে দুনিয়ার ভবিষ্যৎটা যেন কি হয়, উজ্জ্বল হয়, ভালো হয়। কিন্তু মানুষের যে পরকালীন একটা ভবিষ্যৎ রয়েছে, এই ভবিষ্যতের ব্যাপারে আমাদের চিন্তা নেই। সন্তানের পরকালীন ভবিষ্যতের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। দুনিয়ার ভবিষ্যৎ ক্ষণস্থায়ী, এই ভবিষ্যতে সে নিজে চেষ্টা করলেও ভালো থাকবে, কিন্তু মৃত্যু পরবর্তী যে জায়গা, অনন্তকালের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের ব্যাপারে আমি যদি তাকে সচেতন করতে না পারি, আর সে যদি অসচেতন অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে অনন্তকাল সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি ঘুষ দিয়ে চাকরি দিচ্ছি, সুপারিশ করে চাকরি দিচ্ছি, আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি ব্যাংক থেকে সুদে লোন এনে ব্যবসায়িক প্রতিষ্ঠান করে দিচ্ছি, ঠিক নয় কি? আমার সন্তানের ভবিষ্যতের জন্য ভালো উচ্চবংশীয় অনেক সম্পদ আছে এমন পরিবারে বিবাহ দিচ্ছি যেন আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কোন ভবিষ্যৎ? ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, যেই ভবিষ্যৎ নিয়ে সে মাত্র 20 থেকে 30 বছর থাকতে পারবে। মানুষের ভবিষ্যৎ কত বছর? 20 থেকে 30 বছর। কারণ মানুষ বিবাহ করে 35 বছরে। বাংলাদেশে পুরাপুরি প্রতিষ্ঠিত হয়ে বিবাহ করতে হলে কয় বছর বয়স লাগে? 35 বছর লাগবে। তাহলে ওদিকে হিসাব করেন 60-65 বছর বয়সে তার ভবিষ্যৎ শেষ, তাহলে কত বছর থাকলো? এই সামান্য 20-25 বছরের ভবিষ্যতের জন্য আমরা ঘুষ দিচ্ছি, আমরা সুদে টাকা নিচ্ছি, কিন্তু অনন্তকালের ভবিষ্যৎ যদি একবার ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায় ওই ভবিষ্যতে, তাহলে এই সন্তানকে ফিরে আনা অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে। এই ব্যাপারে আমাদের অধিকাংশ বাবা মায়ের চিন্তা নেই। কথাগুলো আপনার জন্য, যদি আপনি বাবা হয়ে থাকেন, যদি আপনি কি হয়ে থাকেন? বাবা হয়ে থাকেন, এখনও আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন, এখনও আপনি আপনার সন্তানের ভবিষ্যৎকে ঘুরিয়ে দিতে পারেন,
আর যদি না পারেন তাহলে আপনাকেও এই ভবিষ্যতের জন্য দায়গ্রস্ত থাকতে হবে। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা ভূমিকা দিয়ে ফেলেছি আপনাদের বোঝার স্বার্থে। আমাদের আলোচনার বিষয় আয়াত ভিত্তিক তাফসির, সূরা লুকমান 31 নম্বর সূরা। এই সূরার 11 নম্বর আয়াত থেকে শুরু করে 19 নম্বর আয়াত পর্যন্ত আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। এই আয়াতগুলির অধিকাংশ কথা লুকমান নামক একজন জ্ঞানী লোক ছিল, যিনি দাউদ আলাইহিস সালামের সময়ের লোক বলে ধরে নেওয়া হয়। এই লুকমান একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে যে উপদেশগুলি দিয়েছিলেন, তিনি যে ভাষায় কথা বলেছিলেন, সেই ভাষাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি গ্রহণযোগ্য হয়েছে যে আল্লাহ তাআলা সেই কথাগুলিকে আবার কোরআনে কোড করে দিয়েছেন। হুবহু লুকমান যা বলেছিল সে কথাই আল্লাহ আবার কোরআনে দিয়েছেন। লুকমান বলেছিল হাজার হাজার বছর পূর্বে, আর সেই কথাগুলি হাজার হাজার বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী আকারে অবতীর্ণ করা হয়েছিল, যা কোরআনে লিপিবদ্ধ আছে। এবং এটা লিপিবদ্ধ করার উদ্দেশ্য কি? অবতীর্ণ করার উদ্দেশ্য হলো কিয়ামতের পূর্বদিন পর্যন্ত পৃথিবীতে যত পিতা আসবেন, সকল পিতা যেন তার সন্তানকে এই উপদেশগুলি দেয়। এই আদর্শ উপস্থাপন করার জন্য, এই মডেল উপস্থাপন করার জন্য আল্লাহ তাআলা লুকমান হাকিমের এই কথাগুলিকে কোরআনে কোট করে দিয়েছে। এই জন্য এখন যারা পিতা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে এই উপদেশগুলি দিবেন। যে উপদেশগুলি সামনে আসছে এগুলি আপনারা এখনও যারা বাবা আছেন, কথা বোঝা যাচ্ছে আমার? এখনও যারা বাবা আছেন, পিতা আছেন, তারা তাদের সন্তানকে এই উপদেশ দিবেন ডেকে নিয়ে। হোক না সে বড়, হোক না সে বিবাহিত, হোক না সে সন্তানের পিতা। আর যারা এখনও বিবাহ করে নাই, সন্তান হয়নি, তাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার সন্তানকে এই উপদেশগুলি দিব। তাহলে পিতা হিসাবে আমার দায়িত্ব পালন হবে। আমরা সন্তানের শুধু দুনিয়ার ভবিষ্যৎটা উজ্জ্বল করার চেষ্টা করি, এই জন্য আমরা আপ্রাণ কষ্ট করি, কিন্তু আসলে এই ভবিষ্যৎটা বেশি দিনের নয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমা দিয়েছিলাম, লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম, লুকমানকে জ্ঞান দান করেছিলাম। আনিশকুর লিল্লাহ, আনিশকুর, আর তাকে বলেছিলাম উশকুর, তুমি শুকরিয়া আদায় করো, তুমি কৃতজ্ঞ হও লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ যে তোমাকে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের জন্য তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তার নিজের কল্যাণের জন্যই শুকরিয়া করে। যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞ হয় সে তার নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়। ওমান কাফারা ফাইনাল্লাহু গনিয়্যুন হামিদ, আর যে আল্লাহর অকৃতজ্ঞ হয়, আল্লাহর কুফরি করে, তার জেনে রাখা উচিত আল্লাহ প্রশংসিত, আল্লাহ ধনী, তার প্রশংসার প্রয়োজন নেই। এই আয়াতের শিক্ষা হচ্ছে, দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেছেন, যাদেরকে ইলম দিয়েছেন, যাদেরকে বিবেক দিয়েছেন, যাদেরকে কোরআনের বুঝ দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, তারা আল্লাহর জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবে। তারা আল্লাহর বেশি বেশি কৃতজ্ঞতা স্বীকার করবে, কারণ এটি মহান নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই কৃতজ্ঞতা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা স্বীকার হবে তা নয়, বরং আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, সেটি আল্লাহর পথে যথাযথভাবে ব্যবহার করা, এটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। যেমন অসংখ্য আলেম রয়েছেন, অসংখ্য দায়ী রয়েছেন যারা ইলম অর্জন করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রচার করার জন্য তারা তাদের ইলমকে ব্যবহার করছেন। এইভাবে আমাদেরকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরক লা যুলমুন আযীম। উপদেশ শুরু হচ্ছে লুকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছিল, সেই উপদেশের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্না শিরক লা যুলমুন আযীম। আল্লাহ বলছেন মানে আর, ইজ মানে স্মরণ করো, ওয়াইদ আর স্মরণ করো। ক্বালা লুকমান, লুকমান বলেছিল লিইবনিহি তার সন্তানকে বা তার সন্তানের জন্য বলেছিল, ওয়া হুয়া ইয়াইদুহু উপদেশাচ্ছলে, উপদেশ দেওয়ার উদ্দেশ্যে বলেছিল, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া মানে হে আমার সন্তান, ইয়া বুনাইয়া মানে হে আমার সন্তান, হে আমার পুত্র, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক স্থাপন করো না। ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে শরীক স্থাপন করা সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অপরাধ। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কেরামগণ বুঝেছিলেন এই জুলুম মানে মনে হয় অত্যাচার। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ রসুল জুলুম করা ব্যতীত কোন লোকটা বাকি আছে? সবাই তো আমরা কোনো না কোনোভাবে মানুষের উপরে জুলুম করে ফেলি। তখন আল্লাহ রসুল বলেছেন এই জুলুম শিরকের জুলুম, যারা শিরক করবে তারা নিজের নফসের উপরে জুলুম করবে, শিরক সব থেকে বড় অপরাধ। এই জন্য লুকমান তার সন্তানকে এটা বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বুঝিয়েছেন। প্রিয় উপস্থিতি, শিরকটা কি এটি আমাদের সন্তানদের সামনে ভেঙে দিতে হবে। শিরক হচ্ছে সর্বপ্রথম, শিরকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সমকক্ষ দাঁড় করানো। আল্লাহ তাআলার সমান কেউ আছে এইরকম সমকক্ষ দাঁড় করানোটা হচ্ছে শিরক। আল্লাহ যা পারেন অন্য কেউ তা পারে এইরকম বিশ্বাস করা বা এরকম মনে করাটা হচ্ছে শিরক। আর সেটার কর্মে পরিণত করা হলো যেমন মূর্তির ইবাদত করা, মূর্তির পূজা করা, মূর্তির আরাধনা করা, মূর্তির সম্মান করা, এইটা হচ্ছে শিরক। এটা কি শিরক। আর আল্লাহ ব্যতীত অন্য কারো আইন বিধান মেনে নেওয়া, মনে প্রাণে ভালোবেসে মেনে নেওয়া, এটাও শিরক। কারণ আইন দান করবেন কে? সবাই বলেন কে করবেন? আইন দেওয়ার অধিকার রাখেন কে? আল্লাহ নিজেই বলেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, আলা জেনে রাখো সৃষ্টি যার, আদেশ আইন বিধান চলবে তার। সুতরাং আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইন যদি কেউ মনে প্রাণে ভালোবাসে, মনে প্রাণে ভালোবেসে ওই আইন মান্য করে, তাহলে এটাও শিরকের অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহ তাআলা আইন দিয়েছেন, মানুষও আইন দিয়েছে। আল্লাহ তাআলা রব, মানুষও রব হিসাবে নিজেকে বাস্তবায়ন করে উপস্থাপন করেছে। এটা মেনে নেওয়াটাও কি শিরক। এভাবে আমাদের সন্তানদেরকে শিরক সম্পর্কে সচেতন করতে হবে। আলোচনার মূল বিষয়বস্তু কি আপনারা বুঝেছেন? একজন পিতা হিসাবে তার সন্তানকে কি উপদেশ দিতে হবে, এর একটা নজির, উদাহরণ, উপমা, মিসাল লুকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল হাজার হাজার বছর পূর্বে। সেই উপদেশগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয় হয়েছে, তাই পরবর্তীতে এই উপদেশগুলি কোরআনে আবার লিখে দিয়েছেন যেন পরবর্তী পিতাগণ তাদের সন্তানকে এভাবে উপদেশ দিতে পারে। তো এ আয়াতে লুকমান বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা নিশ্চয়ই তা মানে পাপ, ইন্নাহা মানে নিশ্চয়ই পাপ, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি পাপ হয় সরিষা দানার মতো ক্ষুদ্র, যদি তোমার দ্বারা কোনো পাপ হয়, যদি তোমার দ্বারা কোনো পাপ হয় সরিষা দানার মতো ক্ষুদ্র। লুকমান তার সন্তানকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, যদি তোমার দ্বারা পাপ হয় সরিষা দানার মতো ক্ষুদ্র মানে খুবই সামান্য পরিমাণ, ফাতাকুন ফি সখরাতিন, যদি তা থেকে থাকে শিলাগর্ভের নিচে, যদি তা থেকে থাকে শিলাগর্ভের নিচে, অর্থাৎ সমুদ্রের উপরে দেখবেন টন টন শিলার মানে বরফের স্তর আছে, এই স্তরের নিচে যদি ক্ষুদ্র পরিমাণ পাপ থাকে বা রেখে দাও, ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়া, যদি সেই পাপ থাকে আকাশের উপরে, আও ফিল আরদ, যদি সেই পাপ থাকে জমিনের নিচে, যদি সেই পাপ থাকে জমিনের নিচে, যদি সেই পাপ থাকে শিলাগর্ভের নিচে, যদি সেই পাপ থাকে আসমানের উপরে, যদি সেই পাপ থাকে আবার জমিনের নিচে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেই পাপকেও সামনে নিয়ে চলে আসবেন। এরকম ক্ষুদ্র পরিমাণ পাপকেও সামনে নিয়ে চলে আসবেন। ইন্নাল্লাহ লতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা লতীফ, সূক্ষ্মদর্শী, খুব সূক্ষ্মভাবে উনি দেখেন, খবীর, সমস্ত বিষয়ে তিনি
খবর রাখেন। লুকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বুঝাতে চেয়েছিলেন যে তুমি যদি ক্ষুদ্র পরিমাণ পাপও করো, যদি সামান্য পরিমাণ পাপও করো, সেটা যদি শিলাগর্ভের নিচে থাকে, আকাশের উপরে থাকে, জমিনের নিচে থাকে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপকে সামনে উপস্থাপন করবেন, সেই পাপের হিসাব তোমার কাছ থেকে নেবেন। সুতরাং তুমি সামান্য পরিমাণ পাপের ব্যাপারেও সতর্ক থেকো। কথা কি বুঝে আসছে? তৃতীয় উপদেশ, লুকমান তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, সালাত কায়েম করো। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজে আদেশ করো। ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজে আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা প্রদান করো। ওয়াসবির, আর ধৈর্য ধারণ করো। আলা মা আসাবাক, বিপদ মুসিবতের সময়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করা এটি দৃঢ় সংকল্পের কাজ। তাহলে এই 3 নম্বর উপদেশের মধ্যে লুকমান বলছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো। তুমি সালাত আদায় করো, অন্যদেরও সালাত আদায়ের ব্যবস্থা করো। তার মানে বোঝা গেল সালাত যে শুধু উম্মতে মুহাম্মাদের উপরে রয়েছে, ব্যাপারটি এমন নয়। লুকমান ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সময়ের লোক নন, আগের লোক। যখন যেহেতু বলছে হে আমার সন্তান সালাত কায়েম করো, তার মানে তখনও সালাতের বিধান ছিল। কারণ আল্লাহর সাথে যুগে যুগেই সম্পর্ক সৃষ্টির অন্যতম মাধ্যম হচ্ছে, সবাই বলেন কি, সালাত। সুতরাং এটা সব যুগেই ছিল। আকিমিস সালাত, সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজে আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকমানের কথা যে ভালো লেগেছে এমনি না, কারণ আল্লাহ তাআলার কথাও এই ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজে আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজে নিষেধ করো। এই কথাটা মূলত কার? আল্লাহ। আর ঠিক সেই একই কথা বলেছে লুকমান। এই জন্য লুকমানের কথাকে আল্লাহ কোট করেছে। লুকমানের কথাকে আল্লাহ কি করেছেন? কোট করেছেন। আমরা যারা পিতা আছি, আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দেই, যদি কোথাও গ্যাঞ্জাম দেখো, ভিড়ের মধ্যে যাবা না, ভেজালের মধ্যে যাবা না, ওটা মিটানোর দায়িত্ব তোমার না, তুমি তোমাকে বাসায় নিয়ে চলে আসবা। তুমি দুনিয়াতে কীভাবে ভালো থাকবা এইটা দেখবা। দেখবেন আশেপাশে গ্যাঞ্জাম হয়, অন্য এলাকার থেকে যারা বাড়ি তৈরি করে সাধারণত, এক জায়গায় মার্ডার হয়ে যাচ্ছে মানুষ, ও বেচারা ঘর থেকে বের হবে না, কারণ ও চিন্তা করছে এরা তো আমার কেউ না, যা ইচ্ছা করুক গিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু লুকমান তার সন্তানকে বলেছে, না, তুমি এত বিবেক কাণ্ড জ্ঞানহীন হতে পারো না, তুমি দায়িত্বশীল হবা। তুমি যেখানে দেখবো অসৎ হচ্ছে, অসৎ কাজ হচ্ছে, সেখানে কি করবা? বাধা প্রদান করবা। এই পর্যন্ত বলেই শেষ করে নাই। লুকমান জ্ঞানের দ্বারা বুঝেছেন যে এই সৎ কাজে আদেশ দিতে গেলে আর অসৎ কাজে নিষেধ করতে গেলে আমার সন্তান যে বিপদে পড়বে, বিপদে মুসিবতে পড়বে, এটা স্বাভাবিক। তখন আবার কি বলেছেন? এই বিপদ মুসিবতের সময় লুকমান বলছে ওয়াসবির, আর এই আদেশ করতে গেলে তুমি বিপদে পড়বা, মুসিবতে পড়বা, মা সাবাক, বিপদ হবে তোমার। তখন ওয়াসবির, তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ, এটাই হচ্ছে সঠিক কাজ, এটাই হচ্ছে ভালো কাজ। অন্যায় দেখে তুমি ঘরে খাটের নিচে লুকোবা, এইটা ভালো কাজ না। আর এইরকম সন্তান আমার দরকার নেই, বরং তুমি ওটা প্রতিবাদ করবা। আর এখানে যে যখন ঝামেলা হবে, বিপদ হবে, তুমি ধৈর্য ধারণ করবা। আর এটাই সব থেকে কি দৃঢ় সংকল্পের কাজ। ওই যে কাজী নজরুলের একটা কবিতা মনে পড়ে গেল। কাজী নজরুলের একটা কবিতা আছে না, সংকল্প। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে, কেমন করে বীর ডুবরি সিন্ধু সেচে মুক্তা আনে, কিসের আশায় কিসের নেশায় মরছে যে বীর লাখে লাখে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন। কবির চিন্তা চেতনা কোথায় নিয়ে গেছে? সিন্ধু সেচে মুক্তা আনছে, আর সে চিন্তা করছে কিসের আশায় কিসের নেশায় মরছে যে বীর লাখে লাখে। কোনো একটা আশা আছে, কোনো একটা নেশা আছে, তার কারণে যারা বীর হয় তারা জীবন দেয়। তো যারা মুসলিম বীর হবে, যারা মুজাহিদ হবে, তাদের নেশা কি?
তাদের নেশা কি? আল্লাহর সন্তুষ্টি। তাদের নেশা কি? আল্লাহর সন্তুষ্টি। আর আশা কি? জান্নাত। নেশা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। নেশা বলতে বোঝানো হয় যেটাকে পাওয়ার জন্য তার মাথা উতাল হয়ে যায়, যার জন্য তার মানে মস্তিষ্ক ঠিক থাকে না, এটাকে কি বলে? নেশা। তো আল্লাহ, একজন মুজাহিদের চিন্তা থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব কিভাবে। আর আশা থাকবে কি? জান্নাত। অর্থাৎ নেশার পরে যে প্রশান্তি, এটা হচ্ছে কি? আশা। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, এই আয়াতের সপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ কি বলেছেন? সবার এই সূরাটি মুখস্থ আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই আয়াতের অর্থ কি? এই অর্থ এই লুকমান হাকিম যে কথাগুলো বলেছে এর সাথে মিল আছে। লুকমান বলেছে তুমি সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আর এই বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবে, এটাই হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ। আর আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ, গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিজেকে যাচাই করবেন, নিজে কোন জায়গায় আছেন এটা বুঝবেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আছে। পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারা নয় যারা ঈমান এনেছে, শুধু তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা সত্যের উপদেশ দিয়েছে। সত্য কি? সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে আল্লাহর তাওহীদ। এই ইসলামের উপদেশ যারা দিয়েছে, এই তাওহীদের উপদেশ যারা দিচ্ছে বা দিয়েছে, আর ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে, ধৈর্যের আদেশ করেছে। অর্থাৎ যেখানে এই ইসলামের উপদেশ দেওয়া হবে সেখানে ধৈর্য ধারণ করার বিষয় রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে বিপদ মুসিবতের সম্ভাবনা রয়েছে। এই সময় যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের উপদেশ দিবে, তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নেই বা তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আজকের পৃথিবীতে আল্লাহর এই কথা অনুযায়ী আমাকে আপনাকে যাচাই করতে হবে, আমি কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নাকি ক্ষতিগ্রস্তদের বাইরে। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, মানুষকে হকের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, আল্লাহর খেলাফতের দাওয়াত দিচ্ছে, এবং যারা ধৈর্যের উপদেশ দিচ্ছে, ধৈর্যের দাওয়াত দিচ্ছে, তারাই সফল কাম, তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। আর যারা আল্লাহর উপদেশ দিচ্ছে না, ইসলামের উপদেশ দিচ্ছে না, ধৈর্যের উপদেশ দিচ্ছে না, খেলাফতের কথা বলছে না, আইনের কথা বলছে না, ঈমানের কথা বলছে না, এই সকল মানুষ, তা যদি পৃথিবীর সবাই হয়, তবুও তারা কোথায়? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর যারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, এদের স্থান কোথায়? সবাই বলেন কোথায়? জাহান্নাম। সুতরাং যদি এই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হতে চান, তাহলে আমাকে আপনাকে আল্লাহর উপদেশ দিতে হবে, আল্লাহর ইসলামের উপদেশ দিতে হবে, তাওহীদের উপদেশ দিতে হবে, ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। রাজি আছেন আপনারা সবাই? সবাই ইনশাআল্লাহ বলেন, রাজি আছেন সবাই? আমরা লুকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছিল সেই উপদেশগুলি শুনছিলাম। পরবর্তীতে লুকমান তার সন্তানকে বলছে ওয়ালা তুসাইর ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে অবজ্ঞা করবে না, অহংকার বসে মানুষকে অবজ্ঞা করবে না, মানুষকে অবজ্ঞা করবে না, ছোট করবে না। ওয়ালা তামশি ফিল আরদ, আর জমিনে, এই ছেলে, জমিনে দম্ভ ভরে হাঁটবে না, জমিনে কি করবে না? দম্ভ ভরে হাঁটবে না, মানুষকে অবজ্ঞা করবে না, আর জমিনে দম্ভ ভরে হাঁটবে না। এই যে অহংকার, এই অবজ্ঞা করতে লুকমান তার সন্তানকে নিষেধ করেছেন। এবং পাশাপাশি কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ফাখুর করে, যারা গর্ব করে, যারা অহংকার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। এরপর লুকমান তার সন্তানকে বলছে ওয়াকসিদ ফি মাসইকা, ওয়াকসিদ ফি মাসইকা, তুমি জমিনে পদক্ষেপ করবে ধীরে ধীরে, মানে সংযতভাবে, দম্ভ ভরে হাঁটবে না, চলবে না। ওয়াকদুদ মিন সাউতিক, আর তোমার কণ্ঠস্বরকে নিচু করবে, অর্থাৎ কাউকে অবজ্ঞা করার জন্য তোমার কণ্ঠস্বরকে নিচু করবে।
ইন্না, তুমি জেনে রাখবে, ইন্না আনকারাল আসওয়াতিল আসাওতুল হামির, নিশ্চয়ই কণ্ঠস্বরের মধ্যে সব থেকে নিকৃষ্ট কণ্ঠস্বর হচ্ছে গাধা। গাধার উচ্চারণ বা গাধার কণ্ঠস্বর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। অর্থাৎ গাধা খুব বাজে আওয়াজ করে তার কণ্ঠকে মানুষকে জানায়। তো এভাবে যারা মানুষকে অবজ্ঞার স্বরে মানুষকে অপমান করে তাদেরকে এই গাধা গর্ধবের কণ্ঠস্বরের মতো তুলনা করা হয়েছে। এভাবে লুকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। আর এই উপদেশগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে যে এই উপদেশকে আবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পিতা আসবেন সকল পিতা যেন তার সন্তানকে উপদেশ দেন, এই জন্য আবার কোরআনে কোট করে দিয়েছেন। মনে রাখতে হবে, পিতা হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতার প্রয়োজন নেই। পিতা হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতার প্রয়োজন নেই। একজন পাগল মানুষ, একজন পুরুষ পাগল, সেও পিতা হতে পারে, নাকি পারে না? বলেন, পারে কি পারে না? কিন্তু লুকমানের মতো পিতা হতে হলে, আল্লাহর নিকট আদর্শিত পিতা হতে হলে, আল্লাহর নিকট লুকমানের মতো পিতা হতে হলে, আদর্শিত পিতা হতে হলে তার আলাদা কিছু গুণাগুণের প্রয়োজন রয়েছে। পৃথিবীতে সকল পিতাই তার সন্তানকে ভালোবাসে, সকল পিতাই তার সন্তানের জন্য ভবিষ্যৎ নির্বাচন করে, সকল পিতাই তার সন্তানের জন্য সম্পদ সম্পত্তি গড়ে, কিন্তু সব পিতা তার সন্তানকে পরকালের পথ দেখায় না। সব পিতা তার সন্তানের জন্য পরকালের ভবিষ্যৎ নির্বাচন করে না। সুতরাং যেই পিতারা শুধুমাত্র সন্তানের এই দুনিয়ার ভবিষ্যৎ নির্বাচন করে তারা এই পাগলও যেমন পিতার যোগ্যতা অর্জন করতে পারে এই রকম পিতাদের সামিল। আর যেই সকল পিতাগণ তার সন্তানকে ভবিষ্যৎ নির্বাচন করায় অনন্তকালের ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ, তারাই হচ্ছে শ্রেষ্ঠ পিতা, তারাই হচ্ছে লুকমান হাকিমের কাতারের পিতা। আমরা কোন পিতা হতে চাই বলেন? কোন পিতা হতে চান? লুকমান হাকিম যেমন পিতা হয়েছিলেন সেরকম পিতা আমাদেরকে হতে হবে। এখন এই রকম পিতা লুকমান হয়েছিলেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিতারও সম্মান দিয়েছেন, এই মায়েরও সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশের মধ্যেই, লুকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল আল্লাহর জন্য, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ও সন্তানকে উপদেশ দিয়েছেন এই ধরনের যারা আদর্শিত পিতা মাতা বা যারা তার সন্তানের জন্য পরকালকে নির্বাচন করে দেয়, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনও উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশ দিতে যেয়ে বলেছেন, ওয়াসাইনাল ইনসান, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে উপদেশ দিচ্ছি, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে উপদেশ দিচ্ছি, বিওয়ালিদাইহি, সে যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে। কারণ কি? হামালাতহু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি, ওয়া ফিসালুহু ফি আমাইনি। আল্লাহ বলছেন এই যে পিতামাতার সাথে যে সদাচরণ করবে, কারণ কি? কারণ হচ্ছে তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের উপরে কষ্ট সহ্য করে। তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের উপরে কষ্ট সহ্য করে। এই যে মায়েরা 10 মাস 10 দিন যেই সন্তানকে গর্ভে ধারণ করে যেই কষ্ট তারা সহ্য করেছে, এই কষ্টের স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই কষ্টের বিষয়টা বোঝেন, যে এই কষ্ট করে মা তার সন্তানের জন্য, সেই কষ্টের স্বীকৃতি দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের সন্তানের জন্য মার যে কষ্ট, এই কষ্টের স্বীকৃতি কে দিয়েছেন? সুবহানাল্লাহ বিহামদিহি, বিরাট ব্যাপার। এবং সেই কষ্টের কথা বলছেন, ওয়াহনা আলা ওয়াহনি, কষ্টের উপরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। শুধু গর্ভে ধারণ করেছে তাই নয়, ওয়াহনা আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর সন্তানকে দুধ পান করিয়েছে। কত বছর? 2 বছর সন্তানকে দুধ পান করিয়েছে। এই যে কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, এই জন্য তুমি তোমার পিতার সাথে মাতার সাথে সদাচরণ করবে। আনিস কুরলি, আমার কৃতজ্ঞ হবে এবং তোমার পিতামাতার কৃতজ্ঞ হবে। ইলাইয়াল মাসির, জেনে রেখো আমার নিকটই প্রত্যাবর্তন। আমার নিকটই কি? প্রত্যাবর্তন। এরপর পরবর্তী উপদেশ এই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন,
আল্লাহ মানুষদেরকে উপদেশ দিচ্ছেন কোন জায়গাতে পিতামাতার কথা শোনা যাবে না, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, যদি তোমার পিতামাতা তোমাকে পীড়াপিড়ি করে, তোমাকে জোর জবরদস্তি করে আমার সাথে শিরক করার জন্য, যদি তোমার পিতামাতা আমার সাথে, আমি আল্লাহর সাথে শিরক করার জন্য তোমাকে পীড়াপিড়ি করে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই ব্যাপারে তোমার জ্ঞান নেই, ফালা তুতিহুমা, তখন তাদের আনুগত্য করো না, তখন তাদের আনুগত্য করো না। ওয়াসাইবহুমা ফিদ দুনিয়া মারুফান, তবে দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করবে, আনুগত্য করবে না, কিন্তু তাদের সাথে ব্যবহারটা ভালো করবে। এখানে আমাদের সন্তানদের উপদেশ রয়েছে। আমাদের মা বাবা যদি আমাদেরকে বলে যে বাবা তোমরা শিরক করো, শিরকের পক্ষে থাকো, তাহলে সেক্ষেত্রে মা বাবার আনুগত্য করা যাবে না। আমাদের মা বাবা যদি বলেন যে তোমরা ইসলামিক শাসন প্রতিষ্ঠার কাজ করো না, এই কথা শোনা যাবে না। তোমরা প্রচলিত যে সমস্ত শাসন ব্যবস্থা আছে সেগুলির পক্ষে থেকে সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করো, এই কথা শোনা যাবে না। আমাদের পিতামাতা যদি বলে যে দাড়ি রাখার দরকার নেই, কেটে ফেলো, এই কথা শোনা যাবে না। আমাদের পিতামাতা যদি বলে যে না এত নামাজ কালাম পড়ার দরকার নেই, লোকে তোমাকে জঙ্গি বলবে, প্রশাসন তোমাকে ধরে নিয়ে যাবে, এই কথা শোনা যাবে না। কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে কি ভালো ব্যবহার করতে হবে, কথা শোনা যাবে না ওই কথা, কিন্তু আচরণ ভালো করতে হবে। এই আয়াতের এই খণ্ডাংশে একটি শানে নুজুল আছে। এই আয়াতের শানে নুজুল হচ্ছে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করেন, সাদ ইবনে মালিক, শানে নুজুল মনে রাখবেন, সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন এই আয়াতটি আমাকে উদ্দেশ্য করে অবতীর্ণ হয়েছিল। কেন? আমার সৎ মা ছিল, আমি তাকে সম্মান করতাম, সেও আমাকে স্নেহ করত। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ প্রচার শুরু করলেন, ইসলাম প্রচার শুরু করলেন, আমি ইসলাম গ্রহণ করলাম। আমার মা জানতে পারলেন, আমার মা জেনে আমার কাছে আসলেন, এসে বললেন যে তুমি নাকি নতুন ধর্ম গ্রহণ করেছো, এটা ছেড়ে দাও, আর যদি না ছাড়ো তাহলে আমি অনশন করব, আমরণ অনশন করব, যতক্ষণ না মরে যায় ততক্ষণ পর্যন্ত অনশন করব, আমি মরে যাব, আর তোমাকে লোকে বলবে মায়ের হত্যাকারী, তখন তুমি আরও অপমানিত হবা। তখন সাদ ইবনে মালিক বলছে, আমি আমার মাকে বললাম, মা আপনি এ কাজ করবেন না, এই কষ্ট আপনি নেবেন না। তারপরও আমার মা একদিন অনশনে বসে গেল, একদিন পার হলো, 2 দিন পার হলো, খুব কষ্ট হলো তার, এমনকি সে অসুস্থ হয়ে পড়ল। তখন আমি আমার মায়ের কাছে যে বললাম, মা আপনাকে যদি 100 প্রাণ দেওয়া হয়, 100টা প্রাণ যদি আপনাকে দেওয়া হয়, আর আপনি অনশন করে যদি 100 বার মরে যান, আপনাকে যদি 100টা প্রাণ দেওয়া হয় আর আপনি অনশন করে যদি 100 বার মারা যান, তবুও আমি সাদ, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, তাওহীদ গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আমি এখান থেকে এক চুল সরে আসবো না। সাদ ইবনে মালিকের মা তখন বুঝলেন সন্তান এই পথ থেকে আর ফিরবে না, তখন উনি অনশন ভেঙে দিলেন, উনি ওনার কাজে চলে গেলেন। এই আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা, ওয়াইন জাহাদাকা, যদি তোমার পিতামাতা তোমার সাথে পিড়াপিড়ি করে, আলা আন তুশরিকা বি, আমার সাথে শিরক স্থাপন করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, সেক্ষেত্রে তোমার পিতামাতার আনুগত্য করো না। আজকে দেখবেন আমাদের পিতামাতারা বলে তোমরা দাড়ি কেটে ফেলো, চাকরি হবে না, আর তোমরা বেশি নামাজ কালাম পড়ো না, তোমরা ওই হুজুরের সাথে চলো না, ওই দলের সাথে চলো না, তোমাদেরকে এইটা বলবে ওইটা বলবে, প্রশাসন ধরে নিয়ে যাবে, এইগুলো করো না। এই উপদেশগুলি মানা যাবে না। যদি পিতামাতা বলে এই সমস্ত ইসলামিক যেই শাসন প্রতিষ্ঠার চেষ্টা করো, খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করো, কথা বলে এইগুলো বন্ধ করে দাও, তা না হলে তোমার সামনে বিপদ অনিবার্য, এই কথাগুলি শোনা যাবে না। কারণ আল্লাহ রসুল বলেছেন, যে ক্ষেত্রে আল্লাহর আনুগত্য ছুটে যায়, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেখানে আল্লাহর আনুগত্য থাকে না সেখানে মানুষের কোনো আনুগত্য চলবে না। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াত্তাবি, আর অনুসরণ করো। কার কথা অনুসরণ করবে? ওয়াত্তাবি, আল্লাহ বলছেন দুনিয়াতে কার অনুসরণ করবে, কোন নেতার অনুসরণ করবে, কোন আলেমের অনুসরণ করবে, কোন ঊর্ধ্বতনের অনুসরণ করবে, এইটা বলতে যে আল্লাহ বলছেন ওয়াত্তাবি, তুমি অনুসরণ করো, ইত্তেবা করো, অনুকরণ করো, তার পথে পথে চলো, তার দেখানো পথে চলো। মান আনাবা ইলাইয়া,
যে আমার প্রতি, আমি আল্লাহর প্রতি একমুখী হয়ে, একনিষ্ঠ হয়ে আমার দিকে যেন অগ্রসর হয়, তার দিকে তোমরা চলো, তার পথে তোমরা চলো। তার মানে দুনিয়াতে আমাদেরকে যদি কাউকে অনুসরণ করতে হয়, কাউকে অনুকরণ করতে হয়, কারো আনুগত্য করতে হয়, তাহলে তার অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে যে একমুখী হয়ে আল্লাহর দিকে অগ্রসর হয়, যার এই একমুখিতার মধ্যে কোনো ভাঁজ নেই, কোনো সংমিশ্রণ নেই। যিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তীতে তার আদর্শ ধরে আজও পর্যন্ত যারা আঁকড়ে আছে, আমাদেরকে সেই সকল নেতা, সেই সকল আদর্শে আদর্শিত যারা, তাদেরই অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। অর্থাৎ যারা রসুলের পথ ব্যতীত, রসুলের পথের বিরোধিতা করে এবং সঠিক হেদায়েত আসার পরও যারা মুমিনদের পথ অনুসরণ করে না, তারা যেদিকে যেতে চায় আমি তাদেরকে সেদিকেই যাওয়ার সুযোগ করে দেই, অনুসলি জাহান্নাম, আর খুব অচিরেই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেই। আজকে এই বাংলাদেশের মুসলিমদের সামনে, ভারতবর্ষের মুসলিমদের সামনে পুরা বিষয়টি পরিষ্কার যে কোনটি আল্লাহর পথ আর কোনটি তাগুতের পথ, কোনটি রসুলের পথ, কোনটি মানব রচিত পথ, কোনটা আল্লাহর আইন, কোনটা মানুষের আইন, কোনটা কুফর, কোনটা তাওহীদ, কোনটা তাগুত, কোনটা শিরক। এইটা পুরা ভারতবর্ষের মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে, নাকি হয়নি? অন্তত আমাদের মসজিদের মুসল্লিদের সামনে তো হয়েছে, নাকি হয়নি? সাক্ষী দিলেন তো? কিয়ামতের মাঠে আমি তো মাপ পাবো ইনশাআল্লাহ। তাওহীদ এবং তাগুত, এ ব্যাপারে আপনারা পরিষ্কার না? পরিষ্কার। সুতরাং এরপরেও যারা এই রসুলের পথ বাদ দিয়ে, মুমিনদের পথ বাদ দিয়ে এই তাগুতের পথে চলবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি সে পথেও, যে পথে যাবে আমি সে পথেই তাদেরকে সুযোগ করে দেব। ওয়ানুসলি জাহান্নাম, আর অচিরেই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সূরা নিসা আয়াত নম্বর 115। প্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ সূরা লুকমানের 11 থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লুকমানের মতো পিতা হয়ে আমাদের সন্তানদের আখিরাতের ভবিষ্যৎ গড়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।